আমার ফেনী জেলার ভিতরে বিখ্যাত উপজেলা হচ্ছে ছাগলনাইয়া উপজেলা। আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটি খুবই স্পেশাল এবং খুবই ইউনিক। আপনারা হয়তো থাম্বনেল দেখে বুঝে যাচ্ছেন। তো সকাল সকাল এখানে আমি পরোটা বানাতে চলে আসছি। তো পরোটাগুলো আগে আমি রুটি বানিয়ে নিয়েছি, এখন গোল করে নিচ্ছি। তো দেখেন একা হাতে যেহেতু সকাল সকাল ভিডিও করতেছি, তো আমি এখন পরোটাগুলো করে নিচ্ছি। তো দেখেন আমার পরোটা রেডি করা ডান। আসলে কিন্তু এই পরোটাগুলো খেতে এত পরিমাণ টেস্ট, বন্ধুরা কী আর বলবো। তো আমাদের পরিবারের সদস্য সংখ্যা যেহেতু 4 জন, আমি পরোটাও বানিয়েছি 4টা। তো দেখেন এখানে 4টা পরোটা 8টার সমান আমি একটু বড় করে বানিয়ে নিয়েছি। তো এখন এগুলো একটা একটা করে চেকে নিচ্ছি। আসলে কিন্তু পরোটা আমাদের কম বেশি সবারই পছন্দ, যদি সেগুলো ঘরের তৈরি হয় বা বাসার তৈরি করা হয়। তো অবশেষে দেখেন আমি একটু ছেঁকে নেওয়ার পর এখানে তেল দিয়ে দিচ্ছি। তেল না হলে তো আমাদের পরোটা সম্পূর্ণ হবে না। তো আমি পরোটাগুলো ভেজে নিচ্ছি। তো কেমন হয় আমার পরোটাগুলো একটু দেখে নিন। তো একদম ফুলকো ফুলকো হয়ে যাচ্ছে, আর কালারগুলো আমার কাছে ভীষণ ভালো লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন। তো দেখেন আমার পরোটা ভাজা ডান। এখন খেতে চলে আসছি। তো আজকে হচ্ছে সকালবেলার নাস্তা পরোটা এবং ডিম মাবলেট। তো আমরা ডিম ভেজে নিয়েছি, এখন সবাই পিস পিস করে খাচ্ছি। যেহেতু 2টা ডিম ভেজে নিয়েছি 4 জনের জন্য, এগুলো একটু একটু করে কেটে নিয়েছি। তো আমার পরোটাগুলো দেখে বোঝা যাচ্ছে কতটা মজা হয়েছে। তো যাই হোক, অবশেষে নাস্তা করে আমি এখন সকাল সকাল চলে যাচ্ছি বাজারের উদ্দেশ্যে। তো পুরো ভিডিওটি দেখেন কী উদ্দেশ্যে যাচ্ছি এবং কেন যাচ্ছি। তো এখন রেডি হয়ে আমরা মা মেয়ে 2 জনে চলে যাচ্ছি। শরীফ সিমরান স্কুলে ছিল, তাই তাদেরকে নিয়ে যায় নাই। তো সিমি অবশেষে মাদ্রাসা থেকে চলে আসার পর আমি চলে যাচ্ছি সিমিকে নিয়ে। তো এটা হচ্ছে আমাদের বাসা। তো যেহেতু মেয়েকে সাথে নিয়ে যাচ্ছি, তাই মেয়ের একটু ভিডিও করে নিলাম। আমি যেহেতু আমার লাইফ স্টাইলগুলো বা আমার ডেলি ব্লগগুলো আপনাদের মাঝে শেয়ার করি, অবশ্যই আমার সম্পূর্ণ ভিডিওতে আমার ডেলি ব্লগগুলো থাকবে, আমি কী কী কাজ করি। তো অবশেষে এটা হচ্ছে আমাদের ছাগলনাইয়া বাজারের মেন জায়গাটা। এখান থেকে আমাদের ফুলগাজী থেকে আসতে হয়, শুভপুর থেকেও আসা যায়, ফেনীতে চলে যায়, অনেক রাস্তা। তো দেখেন আমি অবশেষে ছাগলনাইয়াতে আসার পর একটি মার্কেটে চলে আসছি। তো মার্কেটটা হচ্ছে সিটি লেভের উপরে, এখানে ফার্স্ট আসছি। আর এখানে অনেক কিসিমের ঢোলনা, পোলের তোড়া, বিয়ের অনেক যাবতীয় জিনিস আছে। আমি কিন্তু ফার্স্ট টাইম এখানে আসছি। তার কী জন্য আসছি দেখুন, আমি এখানে লাঠি দেখতেছি। যেহেতু আমার ফুফুর জন্য একটি লাঠি কিনবো, তাই লাঠিগুলো আমি দেখতেছি এক একটা করে। আসলে বেতার লাঠিগুলো আমার অনেকটাই চয়েস হয়েছে, কিন্তু লাঠিগুলো সাইজে অনেক মোটা এবং অনেক ভারী। তো এখানে দেখেন অনেক বিয়ের কুলাগুলা অনেক সুন্দর করে তোড়াগুলা সাজিয়েছে, আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আর ফার্স্ট টাইম আমি এগুলার ভিডিও করে নিচ্ছি। তো দেখুন, যদি সামনে কারো বিয়ে হয় এখান থেকে কেনাকাটা করব। তো আপনাদের মাঝে কেমন লাগছে? আমার কাছে তো ভীষণ সুন্দর লাগছে। তো অবশেষে আমি চাচার কাছ থেকে লাঠিগুলো চেয়ে নিচ্ছি, এগুলো নাকি ভালো। তো আমি একটু ভালো মানের দেখে কিনে নেব। তো আমাকে চাচা একটু লাঠিগুলা দেখিয়ে দিচ্ছে, আর এগুলা ফিটিং করে আমাকে শেখাচ্ছে এগুলা কিভাবে ফিটিং করব বাসায় নেওয়ার পর। তো চাচা কিন্তু অনেক দক্ষ, আর চাচার কথাবার্তা খুবই ভালো, অনেক মুরব্বী মানুষ। তো যাই হোক, আমি লাঠি কেনার পর অনেক কেনাকাটাই করেছি, সম্পূর্ণ ভিডিওটা তুলে ধরতে পারি নাই, অনেক ব্যস্ত ছিলাম। যেহেতু এখন ছাগলনাইয়া টু বাবার বাড়ি যাচ্ছি। তো অবশেষে যখন আমি বাবার বাড়িতে যাওয়ার কথা শুনে, তখন আমার বাবার বাড়ি থেকে ফোন করে বলে তাদের জন্য কিছু বাজার সদাই কিনতে হবে। তো তার আগে দেখুন না আমাদের ছাগলনাইয়া শহরটা কত সুন্দর, কত মনোমুগ্ধকর। আমার কাছে তো এই পরিবেশটা খুবই ভালো লেগেছে। কোনো যানজট, কোনো ঝামেলা, কোনো কিছুই নেই আমাদের ছাগলনাইয়ার ভিতরে। খুবই সুন্দর একটি পরিবেশ। আর দেখেন না মাঠে ঘাটে মানুষ কত কাজ করতেছে। আজকের কিন্তু ওয়েদারটা খুবই সুন্দর। আর দেখেন এখানে গাছপালাগুলো আমার কাছে অসাধারণ লাগছে। তো যাই হোক, অবশেষে আমি আমাদের বাজারে চলে আসছি। এখান থেকে আমার আম্মুর জন্য পান কিনে নিয়ে যাচ্ছি, যেহেতু মুরব্বীরা পান খায়।
তো অবশেষে আমার বাবার বাড়ির রাস্তায় চলে আসছি। তো বন্ধুরা, আজকে সারাদিনের ব্লগটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এখানে সিমিও গাড়ি থেকে নেমে যাচ্ছে। এই বাবার বাড়ির সামনে আসলে আমার কাছে কেন যে এত শান্তি লাগে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।